السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات، فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق إلى آخر الآية. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: إن العدة الشهور عند الله. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. معجز ومحترم সম্মানিত মুসল্লিন কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি সুজুদ এবং শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও পবিত্র শরীর, পবিত্র পোশাক, পবিত্রতা অর্জনের মাধ্যমে যে রব আমাদেরকে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরওয়ার কায়নাত বিশ্ব নবীর প্রতি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা তার নিয়ামত সমূহকে পরিপূর্ণতা দান করেছেন। সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আর একটি মাস, মোটামুটি আর 20 থেকে 22 দিনের মধ্যে যে মাসের মধ্যে উপনীত হব সেটা হচ্ছে জিলকাদ থেকে জিলহজ মাসের দিকে। জিলহজ মাস, এ মাসে হজের যে বিষয়গুলো আল্লাহ তাআলা এনেছেন, হজের যে বারাকা, ফজিলা এবং এর গুরুত্ব দিয়েছেন, সেই মাসের প্রস্তুতি নেওয়ার মাসে আমরা উপনীত হয়েছি। সেই মাসের নাম হচ্ছে আশহুরুল হজ বা আশহুরুল হারামের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন। আপনারা জানেন 4টা মাসকে আল্লাহ তাআলা পবিত্র মাস, মহাপবিত্র মাস হিসেবে আখ্যা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ। আল্লাহ তাআলার মাস, আল্লাহ তাআলারও মাস আছে। আপনারা জানেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এবং হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের অসংখ্য ফজিলত, অসংখ্য গুণ এবং তার বারাকার কথা বলেছেন, নাজাতের কথা বলেছেন। কিন্তু আল্লাহ তাআলা রমাদান মাসকে মূলত নিজের মাস বলেন নাই। ইন্নাল ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ। আল্লাহ তাআলার কিছু মাস রয়েছে, তার মধ্যে একটা মাস হচ্ছে এই যে আমরা যে মাসের মধ্যে রয়েছি, জুলকাদ। এই জুলকাদ মূলত জুলকাদা, আমরা এটাকে বাঙালিরা বলি, বাংলা ভাষায় বলি জিলকদ, আসলে আরবিতে হলেন জুলকাদা।
জুলহিজ্জা, এর পরের মাস হচ্ছে জুলহিজ্জা মানে হজের মাস। তো জুলকাদ শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়ার মাস এবং স্থির হওয়ার মাস। কারণ হচ্ছে এই জিলকাদ মাসের পূর্বের যে দুটা মাস ছিল, সে মাস দুটোতে মানুষ ব্যস্ত ছিল ইবাদত বন্দেগীতে, খুব বেশি ইবাদত করেছে রমজান মাস এবং রমজানের পরে 6টি রোজা, কাজা রোজা এবং যে পাওনা রোজাগুলো আল্লাহর আছে এগুলোকে আদায় করেছি আমরা শাওয়াল মাসে, যার কারণে ব্যস্ততা ছিল মানুষের ইবাদত বন্দেগী এবং কাজা আদায়ের মাধ্যমে। এর পরের যে মাসটা সেটাও আবার ব্যতিব্যস্ততার মাস, সেটা হলো জিলহজ মাস। জিলহজের মাসে কি করছি? হজের প্রস্তুতি নিয়েছি, হজের ওকুফে আরাফাত তাওয়াফ করেছি, সাই করেছি, মুজদালিফায় অবস্থান করেছি, মিনায় কোরবানি করেছি, অসংখ্য কাজের জন্য আমরা নিজেকে ব্যস্ত করে ফেলব। এই 2 মাস এর মধ্যবর্তী মাস হলো জুলকাদা, মানে হচ্ছে বিশ্রাম নেওয়ার মাস। অর্থাৎ এই 2 মাস, আগের 2 মাস রমজান এবং শাওয়াল মাস, এই 2 মাসে ইবাদত করেছি। এর মাঝখানে বিশ্রাম নেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন এ কারণে, যাতে করে আগামী মাসে যখন জিলহজ চলে আসবে হজের জন্য মানুষেরা প্রস্তুতি নিতে পারে। এজন্য এই মাসটার নাম করা হয়েছে জুলকাদা, মানে হচ্ছে বিশ্রাম নেওয়ার মাস, পরিশ্রান্ত হওয়া থেকে বিরত রাখা, স্থির থাকার মাস হচ্ছে জুলকাদা। তার আজকে প্রথম জুমা আমরা আসি। আবার এই মাসটাকে হজের মাস বলা হয়েছে। যেমন আমি কোরআনে কারীমের সূরা বাকারার আয়াত পড়েছি যে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ। আল্লাহ তাআলা বলতেছেন হজের মাসসমূহকে আল্লাহ তাআলা পবিত্রতা দান করেছেন এবং বিশেষ গুরুত্ব দিয়েছেন। সেই হজের মাসও হচ্ছে এই জুলকাদ মাস। এই মাসে আমরা উপনীত হয়েছি। এই মাসে মোটামুটি ঐতিহাসিক 8টি ঘটনা পাওয়া যায়। 8টি ঘটনা। আমি মূলত নামাজের কথা গত জুমা থেকে বলতেছি, নামাজের কথা আজকেও বলবো। তার মাঝখানে আমরা এই মাসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো এবং আগামী সপ্তাহে, আগামী জুমাতে জিলকাদ মাসের পরিপূর্ণ একটা বক্তব্য আমরা দেওয়ার চেষ্টা করব, একটা খুতবা দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ বিমাশিয়াতিল্লাহ বিফদলিল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথাগুলোকে দিলের কান লাগায় শোনার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই মাসে 8টি বিশেষ বিশেষ ঘটনা ইতিহাসবিদেরা, ইতিহাসবেত্তা যারা রয়েছেন তারা উল্লেখ করেছেন। এবং আপনারা জানেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করেছেন 4 দিন, উমরা করেছেন 4 বার। কয়বার? 4 বার উমরা করেছেন। যে 4 বারই তিনি উমরা করেছেন, সে উমরাটা করেছেন এই জিলকাদ মাসে। জিলকাদ মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা পালন করেছেন। এই জিলকাদ মাসের ভিতরে আল্লাহ তাআলা খন্দকের যুদ্ধ সংঘটিত হয়েছিল এই জিলকাদ মাসের মধ্যে। আল্লাহ তাআলা এখানে একটা বিশাল পরীক্ষা মুসলমানদের নিয়েছেন এবং সেখান থেকে তাদেরকে উত্তরণ হওয়ারও আল্লাহ তাআলা এরকম নিয়ামতও দান করেছিলেন এই জিলকাদ মাসে। যাই হোক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম উমরা এটা হুদাইবিয়ার সন্ধির সময়। হুদাইবিয়ার সন্ধির জন্য যখন কুরাইশদের সঙ্গে সন্ধি হবে, মদিনা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। সন্ধি হচ্ছে, সন্ধিপত্র লেখা হচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটামুটি ইহরাম বেঁধে ফেলেছেন। ইহরাম বাঁধার পরে কাফের গোষ্ঠী কুরাইশদের থেকে বাধা করা হলো যে আপনাকে ইহরাম বাঁধার পরে তাওয়াফ করতে আমরা দিব না এবং আপনাকে সাই করতে দেওয়া হবে না, আপনি উমরা পরিপূর্ণ করতে পারবেন না, আপনাকে ফিরে যেতে হবে। আপনাকে এই উমরা পালন করতে হলে হুদাইবিয়ার সন্ধি অনুযায়ী, হুদাইবিয়ার চুক্তি অনুযায়ী আপনাকে আগামী বছরে এসে আপনাকে উমরা করতে হবে। এই যে উমরাটা, এটা ছিল মূলত উমরাতুল কাযা বা উমরাতুল কাযা আমরা যে বলি। এই কাযার দুটা অর্থ, একটা হলো চুক্তি রক্ষা করা, চুক্তিকে পূর্ণ করা, আর একটা হলো কাযা আদায় বলতে আমরা কি বুঝি বলেন তো? কাযা শব্দের অর্থ একটা হলো চুক্তি আর একটা হলো পূর্ণ করা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এই উমরাটা তিনি, প্রথম উমরাটা তিনি হুদাইবিয়ার সন্ধির কারণে পূর্ণ করতে পারেন নাই, যার কারণে পরের বছরে আল্লাহ তাআলা পূর্ণের সুযোগ দিয়েছিলেন। কিন্তু রাসূল বলেছেন
যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে যে এই তাওয়াফ এবং সাই করতে দিল না মক্কার কুরাইশরা, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন উমরার পূর্ণ সওয়াব অর্থাৎ উমরাতুল কাযা হিসেবে অর্থাৎ পূর্ণ সওয়াব আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। পরিপূর্ণ আদায় করতে পারেন নাই, তিনি ইহরাম করেছিলেন কিন্তু উমরাতে নাকি শেষ করতে দেওয়া হয়নি। তাওয়াফ এবং সাই এই দুটা মূলত কি উমরার গুরুত্বপূর্ণ বিধান, এটা তাকে করতে দেওয়া হয়নি। তিনি ফিরে এসেছেন এবং পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে জানাই দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই উমরাকে পরিপূর্ণ হিসাবে কবুল করে নিয়েছেন। এজন্য এই প্রথম উমরাটাকে বলা হয় উমরাতুল কাযা বা পরিপূর্ণ উমরা বা চুক্তি ভিত্তিক উমরা। দ্বিতীয় উমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন সপ্তম হিজরিতে জিলকদ মাসে। সপ্তম হিজরিতে জিলকদ মাসে তিনি এই উমরাতুল কাযা, ওই যে আগের মাসের যে কাযা, এইটা আগের বছরের কাযাটা এই জিলকদ মাসে আবার তিনি পরিপূর্ণ তার যে রুকুনগুলো ছিল এগুলো তিনি পালন করেছেন। আগেরটা তো পূর্ণ সওয়াব পেয়েছেন, পরিপূর্ণ হয় নাই। কথা বোঝেন, এখানে দুই ধরনের কথা বুঝতে পারবেন, কন্ট্রাডিক্টরি হবে অনেকের কাছে। সওয়াবের দিক থেকে তিনি কি পেয়েছেন? প্রথমে ইহরাম করার কারণে তিনি পরিপূর্ণ সওয়াব পেয়েছেন, কিন্তু উমরার যে কার্যাদি ছিল, উমরার যে পালনীয় কিছু দায়িত্ব ছিল, এগুলো তিনি করতে পারেন নাই। এইটা সপ্তম হিজরি সনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পালন করেছেন। অষ্টম হিজরি সনে আবার তিনি উমরা করতে যান এই জিলকদ মাসে। সেই সময়টা ছিল মক্কা বিজয়, সেই সময়টা ছিল মক্কা বিজয়। মক্কা বিজয়ের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উমরা যেহেতু কাবার কাছাকাছি তিনি চলে এসেছেন, তিনি আপনারা জানেন যে আয়েশা নামে একটা মসজিদ আছে, যারা উমরায় গেছিলেন, আমি নিজেও দুইবার ওখান থেকে ইহরাম করেছি। মক্কা থেকে সব থেকে কাছে হলো যে মিকাত, এটা হলো আয়েশা মসজিদ। এটা একটা মিকাতের কাছাকাছি মসজিদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে এই মসজিদের নামকরণ করা হয়েছে। ওই মসজিদ থেকে মিকাত শুরু হয়। ওখানকার পাশে গিয়ে মিকাতের একটা বিশাল, আমি দেখেছি যে মিকাত যে জায়গাগুলো, হজের যে মিকাতগুলো, এই জায়গার মধ্যে বড় বড় এক ধরনের বিম দেয়া থাকে, পিলার দেয়া থাকে। আমি পিলারটা দেখেছিলাম যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মসজিদের কাছেই হলো মিকাতের বাউন্ডারি, আমরা যেটাকে বলি খুঁটি দেয়া, অর্থাৎ এই জায়গা থেকে চিহ্ন দেয়া। তো আমি সেখান থেকে দুইটা উমরার করেছিলাম। আরেকটা করেছিলাম ঢাকা থেকে যখন গেছিলাম। ঢাকা থেকে যখন আমরা যাই, আমাদের যেহেতু এই দিকে যারা এই পূর্ব দিক থেকে যায়, মক্কার পূর্ব দিক কোনটা? আমাদের চীন, জাপান, বাংলাদেশ, এই ভারতবর্ষ, এগুলো হলো পূর্ব দিক। তো আমাদের হলো ইয়ালামলাম থেকে আমরা এটা করি। আমাদেরকে হজ গাইডেরা বলে দেয়, উমরার যারা গাইড থাকে তারা বলে দেয় যে আপনাদেরকে প্লেনে ওঠার আগেই আপনারা ওযু গোসল করে নেন, পবিত্রতা অর্জন করেন, এখান থেকে ইহরাম করে নেন। কারণ মাঝখানে যদি ট্রানজিট না থাকে তাহলে আপনারা উমরার পোশাক পরার, ইহরাম করার সুযোগ পাবেন না। তো আমি বললাম যে আমাদের তো ট্রানজিট আছে, শারজা, দুবাইয়ের একটা জায়গার নাম, স্টেটের নাম হলো শারজা। সেখানে আমরা গিয়ে ল্যান্ড করলাম, করার পর সেখান থেকে একটা উমরা মানে ইহরাম করার সুযোগ হয়। ওখানকার বাথরুম টয়লেটগুলো আমাদের এখানে নিজের থাকার জায়গা থেকে অনেক সুন্দর, মানে আমরা যে ঘরে থাকি তার থেকে অনেক সুন্দর, একদম মোজাইক, অনেক সুন্দর উন্নত পাথর দিয়ে যায়। আমি উমরার ঘটনা শুনেছি এই কারণে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা মসজিদ থেকে কি করলেন, শর্ট টাইমের ভিতরে কাছাকাছি হচ্ছে মিকাত, ওখান থেকে তিনি ইহরাম করে এসে অষ্টম হিজরি সনে মক্কা বিজয়ের পরে তিনি ইহরাম করার পরে সেখান থেকে তিনি উমরা পালন করেন। এই অষ্টম হিজরি সন আপনারা খেয়াল রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাস জিলকদ মাসে আল্লাহ তাআলা রাসূলের তৃতীয় উমরা নিলেন। চতুর্থ উমরা ছিল হুনাইন এবং তায়েফ। হুনাইন এবং তায়েফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে হুনাইন এবং তায়েফের অভিযানে গেলেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে ইসলামের দাওয়াত দিলেন। ওই যে মনে আছে তায়েফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়ে গেছিলেন, নানার এলাকা, দুধমায়ের এলাকা। ওই এলাকায় যাওয়ার পথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমি ওই রাস্তা দিয়ে গিয়েছি, বিশাল পাহাড়ি এলাকা, অনেক বড় পাহাড়কে ক্রস করে যাইতে হয়, প্রায় 1-1.5 ঘন্টা লাগে গাড়িতে করে পাহাড়টা ক্রস করতে। এই পাহাড় ক্রস করার পরে তায়েফের ভূমিতে যাওয়া যায়। তায়েফের ভূমিতে যাওয়ার পরে আপনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর পাবেন, বা সেখানে তার নামে মসজিদ পাবেন। এরকম বিভিন্ন জায়গা আছে, আমরা এগুলো দেখেছি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ এবং হুনাইন
হাজিনের অভিযান করার জন্য যখন তায়েফের দিকে গেলেন, যাওয়ার পরে তিনি দাওয়াত দিলেন। এইবার আর কেউ, এবার তো একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে প্রেসিডেন্ট হয়ে গেছেন। এর আগে তো পাইছিল এতিম শিশু হিসেবে, তাকে রক্তাক্ত করলো আঙ্গুর বাগানের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুই পাহাড়ের পাদদেশ দিয়ে যখন আমি যাচ্ছিলাম, আমাকে এই মক্কার কুরাইশবাসীরা বলল যে ওই ছেলের কথা কেউ শুনবা না, ওকে তোমরা নির্যাতন করবা, নিপীড়িত করবা, ওকে তোমাদের এলাকায় থাকতে দিবা না, না হলে তোমাদের এলাকার সমস্ত যুবকের সে মেন্টালিটি চেঞ্জ করে ফেলবে, সে এক আল্লাহর দিকে সবাইকে ডাকবে। আমাদের 360টা খোদাকে আমরা মানি, সে জায়গা থেকে সে তোমাদেরকে একটা খোদার দাওয়াত দিবে, একটা আল্লাহর দিকে, একটা মাবুদের দিকে সে তোমাদেরকে দাওয়াত করবে। সুতরাং তাকে তোমরা দিতে পারবা না, তাকে তোমরা ওইখানে ঢুকতে দিবা না, তোমরা তাকে বিতাড়িত করে দিবা। ছোট্ট ছোট্ট তরুণ যুবকরা তাদেরকে বেরিয়ে দেওয়া হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে গেছিলেন এবং 3বার বেহুশ হয়ে গেছিলেন। 3বার বেহুশ হয়ে যাওয়ার পরে তাকে বারবার উঠানো হচ্ছে আর বলতে হচ্ছে তুমি সামনে আগাও, আর পিছন থেকে পাথর মারতেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শ্রান্ত হয়ে গেলেন। তিনি তার শরীর থেকে রক্তগুলো যে মাটিতে পড়েছে, পাথরে পড়েছে, তারপরে এটা বর্ণনা, কেউ কেউ বলেছেন দুর্বল বর্ণনা, যাই হোক আমরা আপনাদেরকে জানার জন্য শুরু বলতেছি যে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামার আস্তিনের ভিতরে বা চাদরের উপরে পাথরের কণাগুলো, বালুর কণাগুলো, মাটির কণাগুলো উঠাচ্ছেন। আকদাস নামে একজন সাহাবী, তিনি আপনার এসেছেন হচ্ছে জুদি পাহাড়, আপনারা যেটা জানেন নূহ আলাইহিস সালামের যে এলাকা, নূহ আলাইহিস সালামের যে জাহাজটা উঠেছিল ওই এলাকা থেকে তিনি এসেছেন। এই এলাকায় এসে আঙ্গুর বাগানে তিনি কাজ করেন, আঙ্গুর বাগানে কাজ করে খান, দিন মজুরের কাজ করে খান। তো আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুর কিছু পিষে, অসুস্থ মানুষকে আমরা সাধারণত ফলের জুস খাওয়াই কিনা, তবে আবার বাংলাদেশে যেগুলো ফলের জুস এগুলো আবার খাওয়াই না। মাঝখানে এটা জুমলায় মোতারা দিয়ে মাঝখানে একটা অপ্রাসঙ্গিক কথা বলে দিচ্ছি, সেটা হলো আমরা অসুস্থ রোগীকে দেখতে যাই না, প্রাণ, তারপরে হচ্ছে বিভিন্ন কোম্পানির জুস কিনি, ফলের জুস কিনি না, কিনে গিয়ে খাওয়াই। আপনারা এর থেকে ওনাকে যদি গলা টিপে মেরে ফেলতেন তারপরে এত কষ্ট তিনি পাইতেন না। এটা ফলের জুস না তো, এটা বিষ, প্রিজারভেটিভ এবং কৃত্রিম রং দিয়ে আপনার একটা ফলের স্বাদ তৈরি করে দেওয়া হলো। আদৌ ওই ফলের কোনো অস্তিত্ব ওই জুসের মধ্যে থাকে না। ম্যাঙ্গো জুস নাম দিছে, তারপরে অরেঞ্জ জুস নাম দিছে, বিভিন্ন জুস দিয়ে দিছে নাম। আর আমরা এগুলো সমানে, যুবকরা এখন বেশি এডিক্টেড এগুলো বিষয়ে, আরসি মার্সি, কোকা কোলা ইত্যাদি, এগুলোতে বেশি এডিক্টেড হচ্ছে যুবকরা। বুড়ারা তেমন খায় না, কিন্তু বুড়াদেরকে খাওয়ানো হয় যখন তারা বিছানায় পড়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন এই সামাজিকতা রক্ষার নামে, রুগীকে দেখতে যাওয়ার নামে কি করে, বাজার থেকে সস্তায় কিনলো, কিনে নিয়ে গিয়ে ফলের জুস। যাই হোক, আমি এখানে এটা এই কারণে বললাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকদাস রাদিয়াল্লাহু তাআলা যে জায়গায় রাসূলকে পানি, ওই আঙ্গুরের জুস খাওয়াইছিলেন, আঙ্গুরের শরবত, আঙ্গুরের রস খাওয়াইছিলেন, ওই জায়গায় একটা মসজিদ হয়েছে, আমি সেখানে নামাজ আদায় করেছি। ওই মসজিদের নাম হচ্ছে আল মসজিদুল আকদাস, মসজিদ আকদাস, অর্থাৎ আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই স্মৃতি বিজড়িত মসজিদ। সেখানে আশেপাশে খেজুরের গাছ আছে। আমি আঙ্গুর বাগান খুঁজলাম যে কোনো আঙ্গুর বাগান আছে কিনা। তো যারা ওইখানে আগে গেছিলেন বা যারা ওইখানকার লোক, তাদেরকে আমি বললাম যে এইখানে একটা আঙ্গুরের বাগান ছিল, এটা কই? ওনারা দেখাইল ওই ঘেরা জায়গাটা একটা আছে, যেখানে পাকিস্তানিরা গিয়ে এখন আবাদ করতেছে হলো ফুলকপি। সুবহানাল্লাহ। আমি যা দেখি যে এখন আর ওই অস্তিত্ব নাই। যাই হোক, আমার যেটা মনে পড়লো, ওইখানকার লোকেরা এখন একটা বিজনেস করে। ওখানে বিজনেসটা হলো তারা এখন বিভিন্ন জায়গা থেকে আঙ্গুর কিনে এনে ওই জায়গায় নিয়ে গিয়ে, ওই যে যেমন বসে ফুটপাতে কিছু দোকানদার দেখবেন যে সেজনওয়ারি ব্যবসা করে না, তো ওনারা কি করে ছোট্ট ছোট্ট প্যাকেট করে, আমাদের যে ওই যে দইয়ের প্যাকেটগুলো আছে না, দইয়ের যে ইয়াগুলা, এইরকম কিছু প্যাকেটে ওরা আঙ্গুর বিক্রি করে। আর ধোকাবাজি দিচ্ছে কি দেখেন, ও জায়গাও ধোকাবাজি কিরকম। ওরা বলতেছে এগুলো হচ্ছে ওই যুগের আঙ্গুর। আমি বললাম যে না, সম্ভব না, কারণ এখানে আশপাশেই তো ছিল ওই আঙ্গুরের বাগান। তো আকদাস রাদিয়াল্লাহু তাআলা, যে ঘটনা বলতেছিলাম, আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই আঙ্গুরের রস নিয়ে এসেছেন, শরবত নিয়ে এসেছেন, রাসূলকে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন
তুমি কোন জায়গা থেকে এসেছো, এবং রসুলকে তিনি একটা দোয়া পড়তে দেখলেন, বিসমিল্লাহ, এই দোয়া পড়তে দেখেছেন আকদাস রাদিয়াল্লাহু তাআলা। হাদিসে পাকের মধ্যে এসেছে এবং তাফসীর বেত্তারা, ইতিহাস বেত্তারা বলতেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে এই বাণী বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিনি যখন খাইতেছিলেন, এইটা যখন আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন যে এই মক্কা মদিনায় কেউ, আমি যত জায়গায় ঘুরেছি, কে বলতেছেন? আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন মক্কার লোকেরা, এই মদিনার লোকেরা এরা তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে না, বিসমিল্লাহির রহমানির রহিম বলে না, তারা বলে বিসমিহি তাআলা, বিসমিল্লাহি তাআলা এভাবে বলে, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে কেউ কখনো বলে না। আসলে আপনি কে বলেন তো? রাসূলকে যখন খাওয়াচ্ছিল, রাসূল বললেন তুমি এই বাক্যের সঙ্গে সম্পৃক্ত কখন থেকে? কথা বলেন, রাসূল তাকে রিপিট প্রশ্ন করলো, তুমি এই বাক্য কেমনে জানো যে তোমার মাথায় খটকা লেগে গেল বিসমিল্লাহির রহমানির রহিম শোনার পরে? সে বলল যে আমিও জানি। আল্লাহ রাসূল বললেন, তার কাছ থেকে শোনার আগে বললেন, তুমি কি ইউনুস আলাইহিস সালামের গোত্রের লোক কিনা? সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নাম যখন বললো, সেই রাসূলের যুগ থেকে প্রায় 2500 বা 3000 বছর আগে ইউনুস আলাইহিস সালামের এই জমিনে আবির্ভাব হয়েছিল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের আগে। সে তখন আশ্চর্য হয়ে গেছে, আপনি আমার ভাই ইউনুসের নাম জানেন কেমন করে? আপনি আমার ভাই ইউনুসের নাম জানেন কেমন করে? মানে ওনাদের গোত্রের নকুল। উনি যেমন পয়গাম্বার, এই জমিনে রিসালাতের দায়িত্ব নিয়ে এসেছিলেন, নবুয়তের দায়িত্ব নিয়ে এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই দায়িত্ব দিয়েই জমিনে প্রেরণ করেছেন। তখনই তিনি বিশ্বাস করেছেন যে যে লোক ইউনুস আলাইহিস সালামের কথা বলতে পারে এবং ইউনুস আলাইহিস সালামের মতো করে ভাষা দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারে, সে লোক যেন তেন লোক হতে পারে না। তিনি সাথে সাথে হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে এই তায়েফের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মানুষকে দাওয়াত দিলেন, তারা নির্ভেজাল ভাবে নির্দ্বিধায় ইসলামের দাওয়াত গ্রহণ করলেন। এইখান থেকে যুলকারনাইন, এখানে হচ্ছে এই তায়েফ থেকে যে মিকাতে ইহরাম করা হয়, আমি আপনাদেরকে বুঝাচ্ছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারটা কি হয়েছে? হ্যাঁ, 4টা উমরা হয়েছে জীবনে এই যুলকাদ মাসে, সেটা বলতেছি। চতুর্থ নাম্বার, এই শাওয়াল মাস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হয়ে গেল, তখন তিনি হুনাইন এবং কি করতে গেলেন? তায়েফ অভিযানে গেলেন। সেখান থেকে ফেরার পথে কারনুল মানাজিল, এইটা হলো ওই এলাকার মিকাত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিকাতের কাছে একটা জায়গার নাম হচ্ছে জিরানা। এই জিরানার কাছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইহরাম করলেন। করার পরে তিনি মক্কার দিকে ধাবিত হলেন এবং সেখানে গিয়ে তার জীবদ্দশার শেষ উমরা এইটা তিনি করলেন। করার পরে হজের মৌসুম আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার শেষ হজ মক্কা বিজয়ের পরে তিনি পরিপূর্ণ হিসাবে দিনকে ওই আরাফাতের ময়দানে, আপনারা জানেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এদিক থেকে উমরা করার পরে যুলকাদের পরে যুলহাজ মাস আসলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশার প্রথম এবং শেষ হজ পালন করলেন। চতুর্থ উমরা এবং শেষ হজ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় একবারই হজ করেছেন, সেটা কতবার? এই সময়ে। এই হলো এই মাসের কিছু প্রেক্ষাপট। তো এই মাসে আর একটা ভয়ঙ্কর জিহাদে উপনীত হয়েছিল সাহাবায়ে কেরাম এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা হলো যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রমাদান এবং জিলহজ এর মাঝামাঝি 2টা মাস, শাওয়াল এবং যুলকাদা বা জিলকাদ মাস, এই মাসের সময় তারা গোপনে খবর পেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজর এসে খবর দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে মক্কা থেকে কুরাইশদের সাজস্যে ইহুদিদের বড় গোত্র কিছু একত্রিত হয়ে তারা 10,000 সৈন্য নিয়ে মদিনাকে ধ্বংস করার জন্য আসতেছে। মদিনাকে ধ্বংস করার জন্য আসতেছে এই যুলকাদ মাসে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এমনিতেই রোজা, মানুষের অবস্থা খুবই দুর্বল। এটা চলে গেল, শাওয়ালের মাসে রোজা রাখছে মুমিন মুসলমানরা, যে মাসটাকে আল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহের জন্য হারাম করেছেন। এই মাসে ইহুদিরা সবসময় বাঁকা পথে চলে। আপনি যে পথে চলবেন, ওরা দেখবেন যে বিকল্প রাস্তা তৈরি করবে, বিকল্প পদ্ধতি,
বিকল্প নিয়ম তারা তৈরি করবে। যে নিয়মগুলো আমরা এর আগে বলেছিলাম, যে সারা দুনিয়াকে তারা সিজার আবিষ্কার করে ছেড়ে দিছে, কিন্তু তাদের কারো সিজার তারা করবে না। ওরা আপনাকে দিয়ে সিজার করাবে, আপনার বউ বাচ্চাকে দিয়ে সিজার করাবে, এবং আপনার দেখবেন, আপনারা ডাক্তারদের কাছে শুনে থাকবেন যে সিজার ওয়ালা রুগী বা যে মাটা সিজার করে তিনি বেশি সন্তান প্রসব করাইতে পারেন না। এই যে মুসলমানদের সংখ্যা গাণিতিক হারে কমানোর জন্য এটা একটা তাদের পদ্ধতি, কিন্তু তাদেরকেও কি করবে না, সিজার করবে না। এক একজন ইহুদির 10 জন করে সন্তান হয়, তারা কখনো সন্তান এইটা কাজ করে না। তারপরে হচ্ছে মনে করেন যে মোবাইল যে আবিষ্কার, এর আগে আমি কয়েক জুমা আগে বলেছিলাম যে মোবাইল আবিষ্কার করেছে ওরাই, ওদের এই লোকেরা। এরা কি করে, সারা বিশ্বে মোবাইল ছড়াই দিছে, কিন্তু ওদের বাচ্চাকে ওরা 18 বছরের নিচে কখনো মোবাইল দিবে না। আপনি পারবেন এটা ঠেকাইতে? আপনার বাচ্চাকে 18 বছরের আগে মোবাইল দিবেন না, দেখবেন আপনার কলজা টেনে ছিঁড়ে ফেলবে। মোবাইল দেয়নি বাবা, এই জন্য মাকে হত্যা করেছে সন্তান, বাবাকে হত্যা করেছে সন্তান, চুরি করেছে, ডাকাতি করেছে, খুন করেছে। এরকম ঘটনা বাংলাদেশে আছে কি নাই? এরা এগুলো ঢুকাই দিয়েছে। পর্ন এগুলো মুসলমানরা আবিষ্কার করে। আমি আমার ওস্তাদ সামনের দিকে আসেন। পর্ন আবিষ্কার করেছে কারা? পর্ন, অশালীন ভিডিও, এগুলো ওরা আবিষ্কার করেছে। এগুলো দেখে কারা? আমাদের ছেলেমেয়েরা। ওরা দেখে না, ওরা দেখে না। তো এভাবে করে তারা পাকা পথ তৈরি করে, তারা বিকল্প পথ তৈরি করে। ইহুদিদের কাজেই হচ্ছে বিকল্প পথ তৈরি করা, বিকল্প পথ তৈরি করে তারা। তো যার কারণে এরা বক্রতাকে বেশি ভালোবাসে। দেখবেন যে তারা আশ্রয়ের জন্য ইসরায়েল কার কাছে জায়গা নিল বলেন তো? ফিলিস্তিনের কাছে একটা ছোট্ট জায়গা নিল। ধীরে ধীরে তারা কি করলো? ফিলিস্তিনিদের উপর আগ্রাসন শুরু করলো। এখন গোটা পৃথিবী তারা তাদের নখদর্পের মধ্যে নিয়েছে, গোটা পৃথিবী তারা কন্ট্রোল করার চিন্তা করতেছে কিনা? এটা করতেছে। তারা বাঁকা পথ আবিষ্কার করে, তারা বিকল্প পথ আবিষ্কার করে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আসলো যে ইহুদিদের গোত্র থেকে অসংখ্য লোক, প্রায় 10,000 যোদ্ধা, রণকৌশলী, যারা যোদ্ধা, যাদের কাছে সামরিক অস্ত্র রয়েছে, সামরিক প্রশিক্ষণ রয়েছে, সবকিছু নিয়ে তারা কোথায় আসতেছে? মদিনাকে অ্যাটাক করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচলিত হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। এখন কি করব? এখন কি করা যায়? সবে তো মাত্র মদিনার মানুষগুলোকে বোঝানো হচ্ছে ইসলাম, তারা কি করবে? সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সবথেকে বয়স্ক এবং জেন্টলম্যান ছিলেন, সবথেকে বয়স্ক মানুষ ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তিত হবেন না, আমরা একটা বুদ্ধি করি। আরব সাগর একদিকে আর হচ্ছে 3 দিকে আমাদের যে আছে, আমরা এই জায়গাগুলোর 4 দিকে পরিখা খনন করি, খন্দক, গর্ত খনন করি। 5 মিটার দৈর্ঘ্য আর 5 মিটার হচ্ছে গভীর। এইভাবে করে 4 দিকে আমরা গর্ত খনন করি। গর্ত খনন হয়ে গেল, তারা, এটা লম্বা প্রেক্ষাপট। আমি একটা মূল চিপ ঘটনা আপনাদেরকে শোনাবো, যার কারণে এই ঘটনাটা শোনাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খন্দক যখন হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তার কুদরতি হাত দিয়ে, তার মোবারকপূর্ণ হাত দিয়ে তিনি এই খন্দক খনন করেছেন, বর্ণিত হয়েছে এরকম। তো এখন যুদ্ধের নেতৃত্ব দিবে কে? ওদের যুদ্ধে যিনি নেতৃত্ব দিচ্ছেন, ওনার নাম হচ্ছে যে আমর ইবনে আবদেউদ। আমর ইবনে আবদেউদ এ হচ্ছে সব থেকে ওদের যে যুদ্ধ পরিচালনার যে মূল সেনাপতি। ইনি এসে মুসলমানদের খন্দকের অপর দিকে, অর্থাৎ গর্তের অপর দিকে বলতেছে যে তোমাদের মধ্যে কেউ কি আছে এমন বীর যে আমার সঙ্গে যুদ্ধ করবা? তোমাদের মধ্যে কেউ আছে এমন যে আমার সঙ্গে আমার অস্ত্রের সামনে টিকবা? তাচ্ছিল্য করে বলতেছে যে তোমাদের মধ্যে কি এমন কেউ নাই যে আমার অস্ত্রের মোকাবেলা করবা? মুসলমানরা নির্বাক হয়ে দেখতেছে যে এইরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে তার হাতে জুলফিকার দোধারী তরবারি হাতে উঠায় দিলেন, এবং তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ তাআলা, আমাকে তুমি একাকিত্ব করো না,
আমি আমার বংশধরের মধ্য থেকে, আমার ওয়ারিসদের মধ্য থেকে একজনকে দিলাম যাকে তুমি বিজয় দান করবা। সুবহানাল্লাহ। এই দোয়া করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে জুলফিকার তুলে দিলেন। দেওয়ার পরে দেখা গেল যে জুলফিকার যখন নিয়ে ওই আমর ইবনে আবদে উদের সামনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপনীত হয়েছেন, এই উদ বলতেছে যে দেখো আলী, তোমার প্রতি কিন্তু আমার খুব ভালোবাসা রয়েছে। তোমার বাবাকে আমি চিনি, তিনি অনেক ভালো মানুষ। মানে মেন্টালি ব্ল্যাকমেল করতেছে, মেন্টালি তাকে দুর্বল করতেছে যে কোনোভাবে বুঝবাজ দিয়ে তাকে সরাই দেওয়া যায় কিনা। দেখো তুমি কিন্তু আমার প্রিয় পাত্রের মধ্যে একজন, তুমি কেন আসছো মোহাম্মদের এই দিনকে বাঁচানোর জন্য? তুমি চলে যাও, তোমার সঙ্গে কোনো আমি যুদ্ধ করতে চাচ্ছি না, আমি চাচ্ছি না যে তোমার রক্তপাত ঘটাই, আমি এরকম আমি করব না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে আল্লাহ রাসূল আমার হাতে জুলফিকার তুলে দিছে যখন, তখনই আমি প্রতিজ্ঞা করেছি তোমার কাঁধ থেকে তোমার কল্লাকে সরাই দিব। এই বলে তিনি আল্লাহু আকবার বলে তার উপরে তার রণকৌশল দেখানো শুরু করলেন। এক পর্যায়ে আমর ইবনে আবদে উদেরকে হত্যা করলেন এবং জাহান্নামের খাতায় উঠাই দিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিসে এসেছে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে বিজয় পেলেন, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত দিয়ে ওকে কতল করা হলো, ওকে হত্যা করা হলো, ওকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হলো, ওই দিনে আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে ফেরেশতা থেকে শুরু করে মানুষ পর্যন্ত যত প্রাণীকুল ইবাদত করেছে, সকল ইবাদতের থেকে শ্রেষ্ঠ ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আলীর জন্য কবুল করেছেন। এই হলো মুসলমানদের এই জিলকাদ মাসে। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বেই বলেছিলেন আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ ফালা রাফাতা ওয়ালা ফুসুক। এই যে আশহুরুল হজের মধ্যে একটা মাস হলো জিলকাদ মাস। এই মাসে যুদ্ধ বিগ্রহ এগুলো নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন। এই হারামের দুটো অর্থ হতে পারে। হারাম মানে হচ্ছে অতি পবিত্র মাস, যেমন মসজিদুল হারাম বলা হয়। এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম হারাম শব্দ কোরআনে একটা হলো র আলিফের পরে, আর একটা হচ্ছে আলিফ ছাড়া, দুটা অর্থ হয়। একটা হলো অবৈধ, নিষিদ্ধ, ঘৃণিত, অপছন্দনীয়, এটা হলো হারাম। যেমন মদ, এটা ইসলামে হারাম, কিন্তু মসজিদুল হারাম বলা হয় কিনা? মসজিদুল হারামও বলা হয়। তার মানে হচ্ছে এটা সাধারণ যে পবিত্র জিনিস আছে এগুলোর থেকে অনেক বেশি পবিত্র, অতীব পবিত্রকে আদিতে বলা হয় হারাম। তো এই যে মাসগুলো আল হজ্জু আশহুরুম মা'লুমাত, তার মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে এই যুলকাদ মাস। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসে রেখেছেন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে একটা হাদিস বলে দিই আপনাদেরকে, যে এই মাসের একটা আমল হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য কোনো মাসেই, রমজান মাস ছাড়া যে মাসগুলোতে রোজা রাখতেন 3 দিন করে রোজা রাখতেন, যেটাকে আইয়ামে বীজের রোজা বলি, তিনি এইটাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। কোন মাসের? এই যুলকাদ মাসের 13, 14, 15 এই 3 তারিখে আপনার রোজা রাখবেন। 3টা রোজা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় 4টি আমল ছেড়ে দিতেন না। একটা হচ্ছে মুহররমের 10 তারিখ পর্যন্ত এর সিয়ামগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন 10 দিন। তারপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নতকে কখনো ছেড়ে দিতেন না। ফজরের সুন্নত এর গুরুত্ব, এর মহত্ব অনেক বেশি। বলা হয়েছে, গত জুমায়ও এই হাদিসটা বলেছি, যে ফজরের সুন্নতের সওয়াব এত বেশি যে খায়রুম মিনাত সামা ফিদ দুনিয়া, বা এরকম বলা হয়েছে আসমান এবং জমিনের মধ্যে যত বরকত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সুন্নতের ভিতরে তা দান করেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ফজরের সুন্নত ছেড়ে দিতেন না। তারপরে হচ্ছে মুহররমের 10টা রোজা ছেড়ে দিতেন না। জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা বা 10 দিনের ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। আর একটা হচ্ছে প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখের রোজা কখনো তিনি ছেড়ে দিতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। সরকারি 2টি ঘোষণা আছে। জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এর আওতায় হামের প্রাদুর্ভাব বিবেচনায় দেশব্যাপী 20 এপ্রিল হতে, অলরেডি শুরু হয়ে গেছে, আজকে 4 দিন হয়ে গেল, শুরু হয়ে গেছে, উদ্বোধন হয়ে গেছে সারা দেশে। 20 এপ্রিল হতে 10 মে পর্যন্ত
6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুর জন্য হাম রুবেলার টিকা। এটার প্রাদুর্ভাব রংপুরেও দেখা যাচ্ছে, মেডিকেলে অনেকেই অসুস্থতা আছে, আমাদের অনেকেরই ছোট বাচ্চা যাদের রয়েছে, আমরা অবশ্যই চেষ্টা করব এই টিকা দেওয়ার জন্য। আপনাদের যে শিশুর যে টিকা কার্ড আছে, যেটা দিয়ে আপনার বাচ্চার টিকা শুরু করেছিলেন, এই টিকা কার্ড সহ নিকটস্থ টিকাদান কেন্দ্রে আপনারা যোগাযোগ করবেন এবং টিকা দিবেন। আবার চলতেছে 23 এপ্রিল থেকে 29 এপ্রিল, গতকালকে শুরু হয়েছে যে জাতীয় পুষ্টি সপ্তাহ। এই পুষ্টি সপ্তাহ এটা 29 তারিখ পর্যন্ত উদযাপন হবে। এই বিষয়ে আর কি আমাদের পুষ্টিগত খাদ্য, পুষ্টিওয়ালা খাদ্য এগুলো খাওয়া গ্রহণের ব্যাপারে উৎসাহ প্রদান করবে, তাদের সেখানে যাবেন, আপনারা বিভিন্ন পরামর্শ এবং উপদেশ তাদের কাছ থেকে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।